হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আমি আপনাদেরকে কাস্টিং সম্বন্ধে টোটালি ক্লিয়ারভাবে বোঝাবো। তো এখানে উত্তম পিস বের করছে ইনজেক্টর থেকে, ভ্যাক্স ইনজেক্টর থেকে পিসগুলো বের করছে। তো আপনারা দেখতে থাকবেন। তো স্টেপ বাই স্টেপ একের পর এক পিসগুলো বের করে যাচ্ছে, অর্ডার হিসাবে পিস বের করছে। তারপর তার সাথে সাথে লক্ষ্মণও পিস বের করছে এখানে। তো আপনারা দেখতে থাকুন কীরকম কী পিস বের করে। আপনারা ভিডিওটা দেখুন এবং এনজয় করুন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আমরা কীভাবে কাজ করি। তো আপনারা দেখছেন যে পিসগুলো বের করছে। আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ভিডিওটা, খুব এনজয়ের সাথে দেখতে থাকবেন। তো এরপরে ওই পিসগুলো বের করার পরে এখানে অশোক আর কমল দুজনে মিলে পিসগুলোকে ঠিকভাবে চেক করছে, এবং চেক করার পরে ওইগুলোকে রানার দিচ্ছে। রানার দেওয়ার পরে এগুলোকে ঝাড় লাগানো হবে। আমাদের মুদির এখানে কমল এখানে রানার দিচ্ছে, এরপরে আমাদের মুদির ঝাড় লাগাচ্ছে। হাবিজুল ভাই আমাদের ঝাড় লাগাচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে থাকুন কী করে ঝাড় লাগানো হয়, আমরা কী করে কাজ করি। তো আপনারা দেখতে থাকুন। তারপরে ওই ঝাড়গুলো যখন হাবিজুল ভাই লাগিয়ে দিল, এরপরে অশোক কী করছে, এই ঝাড়গুলোকে রাবারে সেটিং করছে যাতে আমরা পাউডারটা ঠিকভাবে দিতে পারি। তো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, একটা একটা করে যতগুলো ঝাড় বানিয়েছে আমাদের মুদির। তো সেই ঝাড়গুলোকে ঠিকভাবে সেটিং করছে রাবার বেসের মধ্যে। কেননা না ঠিকভাবে যদি সেটিং করা হয় তাহলে কাস্টিং ঠিকভাবে আসবে না, এবং ওটা যদি টেড়া হয়ে যায় তাহলে পুরো ফ্লাক্সটাই খারাপ হয়ে যাবে। কেননা একটা ফ্লাক্স খারাপ হয়ে গেলে আমাদের পুরো মেহনতটাই বেকার হয়ে যায়। আর এখানে সবাই যে কাজ করে পুরো টোটালি 100% দিয়ে কাজ করে এবং এনার্জেটিকভাবে কাজ করে সবাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ ঝাড়গুলোকে গেঁথে নিয়েছে। তো দেখুন, এবং এই ঝাড়গুলোকে যখন গাঁথে ওইগুলোকে লাগিয়ে ওর নিচে ভ্যাক্স ঠিকভাবে দিতে হয় যাতে ওই ঝাড়গুলো না পড়ে যায় বা না কিছু প্রবলেম হয়। এরপরে স্টেপ হচ্ছে আমাদের ওই ঝাড়গুলোকে ফ্লাক্সের মধ্যে ঢুকানো হবে। তো এরপরে অশোক আমাদের ফ্লাক্সে টেপ লাগাচ্ছে ঠিকভাবে। আমাদের অশোক হচ্ছে মানে খুবই দক্ষ কারিগর। তো উনি অনেক বছর ধরে কাজ করছেন, প্রায় 10 বছর ধরে এই কাস্টিংয়ের কাজ করছেন। তো ওনার আইডিয়ার খুবই ভালো। তো নাম্বার 1 কাজ করে আমাদের কোম্পানির মধ্যে, খুবই মেহনতি কারিগর আমাদের অশোক। তো তার সাথে সাথে কমলও আছে, হাবিজুল ভাইও আছে। এখানে যতজন কাজ করে ওরা খুবই মেহনত করে, আর খুবই ইমানদার, আর খুবই হনেস্ট, আর খুবই মেহনতি। তো এবার স্টেপ বাই স্টেপ ঝাড়গুলো লাগাচ্ছে। এবার আংটির ঝাড়ের মধ্যে গ্লাসটাকে সুন্দর করে ঢুকাচ্ছে। কেন একে যদি টেড়ামেড়া করে যদি ঢুকানো যায় তো এই গ্লাসগুলো ভেঙে যাবে, মানে ঝাড়টা ভেঙে যাবে। যেহেতু এটা প্লাস্টিকের, যেহেতু এটা ভ্যাক্সের, তো একে খুবই সামলে কাজ করতে হয়, খুবই ভালোভাবে কেয়ারফুলি কাজ করতে হয়। তো তারপরে ঝাড়গুলো লাগানোর পরে এগুলোকে আমাদের মিক্সার মেশিনে দেওয়া হবে না পাউডার মেশিনে দেওয়া হবে। তো এগুলোকে স্টেপ বাই স্টেপ এগুলোকে সাজিয়ে নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। এবার এই চেম্বারটাকে ঠিক করে সাজিয়ে ঠিক করে সেটিং করতে হয়। তো অ্যাকচুয়ালি এক দক্ষ কারিগর না হলে এরকম ঠিকভাবে কাজ করতে পারবে না কেউ। তো সেই জন্য অশোক আমাদের খুবই ভালোভাবে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, ও জল নিচ্ছে, এরপর জলটা ওয়েট করে নিচ্ছে। কেননা 1 কিলো পাউডারে 400 ml করে জল দিতে হয়। এর থেকে যদি বেশি জল দেওয়া হয় তো ওই ঝাড়টা খারাপ হয়ে যাবে, আর ওর থেকে যদি কম দেওয়া হয় তাও খারাপ হয়ে যাবে। তো অ্যাকুরেট জল দিতে হয়। কেননা যখনই পাউডারটাকে মিক্সিং করা হয় তো পাউডারের যদি কোনো প্রবলেম হয়ে যায়, আমরা সব মেহনত করব, আর পাউডারে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো কাজটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যে আমরা পুরো অ্যাকুরেটভাবে কাজ করার চেষ্টা করছি, এবং এখানে অশোক খুবই মেহনতের সাথে কাজ করছে, এবং ওর সাথে সাথে কমলও খুবই মেহনত করছে। তো কমল পাউডারটাকে মিক্সারের মধ্যে, গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছে। তো এবার পাউডারিং হচ্ছে আমাদের। তো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। তো ওনারা পাউডার করছেন, আপনারা দেখুন এবং কীরকম কী আমরা কাজ করি, কতটা কে মেহনত করে আপনারা দেখুন। তো এবার পাউডারিং হচ্ছে। এবার মিক্সার হওয়ার পরে এই পাউডারটাকে সুন্দর করে একদম মিডল বরাবর ওইটাকে ঢালতে হবে। আবার যদি বেশি প্রেস দিয়ে ঢালা হয় তাহলে ওই ঝাড়টা খারাপ হয়ে যাবে, আর ঝাড়টা খারাপ হয়ে গেলে কাস্টিং খারাপ হবে।
আর কাস্টিং খারাপ হলে সোনা লস হয়ে যাবে। তো সেই জন্যে আমাদেরকে পারফেক্টলিভাবে কাজ করতে হয়। তো খুব সুন্দরভাবে কাজ করছে আমাদের অশোক, পাউডারটা দিচ্ছে ঠিকভাবে, আপনারা দেখতে থাকুন। তো আর এই যে পাউডারের প্রসেসটা, এটা টোটালি 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 7 মিনিটের মধ্যে যদি বেশি টাইম লেগে যায় তাহলে পাউডার খারাপ হয়ে যাবে, ফ্লাক্স খারাপ হয়ে যাবে, না আমাদেরকে পুরো পারফেক্টলি টাইম টু টাইম কাজ করতে হয়। তো ঠিকভাবে দক্ষতার সাথে আমাদের অশোক পাউডারটাকে ঠিকভাবে দিয়ে দিচ্ছে ফ্লাক্সের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। তো এটা 7 মিনিট প্রসেসটা চলবে, এই পাউডারটা দেওয়া মানে ঢালা থেকে লাস্ট পর্যন্ত ফ্লাক্স বের করা পর্যন্ত আমাদের 7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হয়। 7 মিনিটের মধ্যে যদি হয়ে যায় তো খুব ভালো, এবং বেশি টাইম লাগলে কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা 7 মিনিটের মধ্যেই এটা চেষ্টা করি এটা ক্লিয়ার করার। এবার আমাদের 7 মিনিট হয়ে যাচ্ছে, তো হাওয়া খুলে দিল মেশিনটার, মিক্সচার মেশিনে। এরপরে স্টেপ বাই স্টেপ কোনটাতে পাউডার কম বেশি আছে ওইটা একটু চেক করে নিচ্ছে। তো স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা। তো এরপরে পাউডার আমাদের হয়ে গেল অলরেডি। তো এরপরে এই ফ্লাক্সগুলোকে বাইরে বের করে দেবে শুকানোর জন্য। এবারে শুকনো হয়ে গেলে এবারে এগুলোকে ভাটির মধ্যে ঢুকে এবার কাস্টিং হবে। তো এখানে কমল এই ফ্লাক্সগুলোকে একটা একটা করে রেখে দিচ্ছেন এটা নিচেতে, এইটাকে শুকানোর জন্য এখানে পাকা দিয়ে ওটাকে ভালো করে শুকাতে হবে। তো না শুকিয়ে ক্লিন করে তারপরে ফ্লাক্সটাকে ঢুকাতে হবে। তো আপনারা দেখুন, আর আপনাদের যদি ভালো লাগে লাইক করুন, আমার খুবই